জয়পুরহাটের আক্কেলপুর শ্রী কর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ের ২১ শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়েছিল, কিন্তু পরীক্ষায় প্রকাশিত ফলাফলে দুটি বিষয়ে ফেল করেছে তারা। এমন অদ্ভুত ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষকদের মাঝে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। দ্রুত সমস্যা সমাধানের দাবি তাদের, আর বোর্ডের ত্রুটির কারণে এ সমস্যা হতে পারে বলে সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। মজেম হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রী কর্ণদিঘি উচ্চ বিদ্যালয় থেকে এবার শুধুমাত্র গণিত বিষয় এসএসসি পরীক্ষা দেন জিৎ চন্দ্র মহন্ত। তবে পরীক্ষার ফলাফলে তার গণিত সহ আরও একটি বিষয়ে ফেল এসেছে। জিৎ জানান, তিনি ২০২৪ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত বিষয়ে ফেল করার পর ২০২৫ সালে শুধু গণিত বিষয়ে আবার ফর্ম পূরণ করে পরীক্ষা দেন, কিন্তু ফলাফলে দেখা যায় শুধু গণিতে নয়, গণিতের পাশাপাশি কৃষিতেও তিনি ফেল করেছেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পরীক্ষা দিয়েছিলাম একটা, সেখানে আমি ২ বিষয়ে ফেল করছি, যেখানে আমার অ্যাডমিটও ছিল একটা সাবজেক্ট। তার মতো এমন সমস্যায় পড়েছেন একই প্রতিষ্ঠানের ২১ শিক্ষার্থী। এক বিষয় পরীক্ষায় অংশ নিয়ে ২ বিষয়ে ফেল করায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। গণিত পরীক্ষায় ফেল করছি, কিন্তু কৃষিতে পাশ করছিলাম। এই বছর পরীক্ষা দেওয়ার পর গণিতে পাশ আসছে, কিন্তু কৃষিতে ফেল দেখাচ্ছে। কৃষিতে A+ পাইছিলাম। এবার ২০২৫ সালে পরীক্ষা দিয়েছি গণিতে, সেটাতে আমি পাশ করছি, কিন্তু আমার কৃষিতে ফেল দিছে। এটা শুধু আমাদের সাথে হয়নি, আমাদের বাচ্চা যেগুলো ছিল তাদের সবার সাথেই হয়েছে। এমন ফলাফলে হতবাক শিক্ষকরা। ২১ জন পরীক্ষা দেওয়ার মধ্যে ১০ জন পাস করেছে। তো তাদের আমি দেখলাম যে ওই গণিতে কৃষি সাবজেক্টে ফেল, কিন্তু তারা গত সাবজেক্টে ২৪ সালে কৃষি সাবজেক্টে পাস ছিল। এই কারিগরি বোর্ড তারা দায়িত্বশীল হিসেবে অতটা কাজ করে না। তারা যদি দায়িত্বশীল হিসাবেই করতো, তাহলে গতবার যে ছেলেটা কৃষিতে পাশ করেছে, এইবার কোন সাহসে সেটা কৃষিতে ফেল করে? উপজেলা শিক্ষা কর্মকর্তা আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সমস্যা সমাধানে উদ্যোগ নিচ্ছেন তারা। যদি এটি কোনো কারণে বোর্ড করে থাকে, এটি কর্তৃপক্ষ এই বিষয় বোর্ডের এই বিষয়টা সুরাহা করার জন্য বোর্ডে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান আবেদন করে। সবার বিষয়ে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে তাদের কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে, এবং পাশাপাশি তাদেরকে দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা শিক্ষকদেরকে সুপারিশ করব। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রী কর্ণদিঘি উচ্চ বিদ্যালয় থেকে এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪২ শিক্ষার্থী অংশ নেয়। আব্দুল আল মামুন, ৭১।